পশ্চিমবঙ্গের রাজনীতিতে জন্ম নিল নাটকীয় এক ঘটনা। এতদিন যুবরাজ বলে চিহ্নিত তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে মারধর। ৩০ মে শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নিহত এক তৃণমূল কর্মীর বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে প্রবল বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং শারীরিক হামলার মুখে পড়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস। দলটি বলেছে, পরিকল্পনামাফিক এই ঘটনা রাজ্যের শাসক দল ঘটিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে কিছু লোক অভিষেককে কিল, চর, ঘুষি মারছে। এই ঘটনা ঘটার সময় কাছ থেকে ডিম ছুঁড়েও মারা হয় তৃণমূলের এই নেতাকে। শনিবার নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রথমে কালো পতাকা দেখানো হয় অভিষেককে। এরপর সোনারপুরে ঢুকতেই শুরু হয় বিক্ষোভ। রাস্তার দুই পাশে জড়ো হওয়া লোকজন চোর চোর স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অভিষেক গাড়ি থেকে নেমে মোটরসাইকেল করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। মাথায় হেলমেট পরে নেয়ার পরও থামেনি হামলা। বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরে ডিম নিক্ষেপ করতে থাকে। তৃণমূলের দাবি, ধাক্কাধাক্কি ও হামলার সময় তার জামা ছিঁড়ে যায়, চশমা ও ঘড়িও হয় ক্ষতিগ্রস্ত। নিহত কর্মীর বাড়িতে পৌঁছে অভিষেক বলেন, তার মাথাটা বেঁচে গেছে শুধু হেলমেট ছিল বলে, পুলিশ কোথাও ছিল না। তিনি এখান থেকে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি চলে গেলে এই পরিবারের উপর আরো হামলা হতে পারে। এদিকে তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, এই হামলা রাজনৈতিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান আরো শক্ত করবে। তার ভাষায়, আজকের ঘটনার মধ্য দিয়ে অভিষেকের রাজনৈতিক পুনর্জন্ম হলো। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হামলার ঘটনায় দলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশে কাম্য নয় এবং এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। ঘটনার পর সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুইল চেয়ারে করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সেখানে দেখতে যান পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ এবং তৃণমূলের শীর্ষ নেতারা। হাওজা শামীম, RTV।